আজ আমরা নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে 630 টাকা টিকিট কেটে যাব কক্সবাজার। আজকের দিনে আমরা কেবল গন্তব্যে পৌঁছাবো না, পথে দেখব বাংলাদেশের সেরা সুন্দর দৃশ্যগুলো। পুরো গাড়িটা তার জন্য থামাই দেওয়া হয়েছে। কি খাবার কোথা থেকে আসছে? খাবারটা কিন্তু অনেক টেস্ট হয়েছে, ঠিক আছে। এই যে সাইফুল ভাই এসে বলছে কুমিল্লা একটি হোটেলে বাস থেকে নেমে আমরা রাতের খাবারটি খেয়ে নিই। পথেই যাওয়ার সময় দেখতে পেলাম দূরে একটি ফ্যাক্টরির মধ্যে আগুন লেগেছে। এই ফ্যাক্টরিটি চট্টগ্রামের একটু আগেই। আল্লাহ হেফাজত করুক সকলকে। আমাদের গাড়ি গন্তব্যে ছুটে চলেছে। এখন ভোরের সকাল। দূর থেকে দেখা যাচ্ছে সুন্দর পাহাড়ি দৃশ্য। আর দেখুন, অবিশ্বাস্য, চোখের সামনে যেন এক টুকরো মেঘের রাজ্য। মনেই হচ্ছে মেঘগুলো যেন পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসে আছে। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না, বিশেষ করে কক্সবাজারের বুকে। এটা হলো আমাদের গাড়ি। এখন আমরা এখানে আছি, কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার চলে যাব। দীর্ঘযাত্রার ক্লান্তি যেন এক নিমিষেই দূর। বাস থেকে নামতেই কক্সবাজারের ভেজা বাতাসের একটা সতেজ ঝাপটা এসে লাগলো মুখে। চারদিকে মানুষের ব্যস্ততা, আর এই বাতাসের মাঝেই লুকিয়ে আছে সমুদ্রের ঘ্রাণ। আমরা খাবার শেষ করে চলে গেলাম আমাদের কিছু ভাই ব্রাদারের সাথে দেখা করার জন্য। তারা আমাদের একদিন আগেই কক্সবাজার চলে এসেছে। তারা পাহাড়ে দীর্ঘ 7 দিন ট্রেকিং করে তারা এসেছে। ওরা পাহাড় এবং জঙ্গল থেকে যোগের কামড় খেয়ে চলে এসেছে এই কক্সবাজার। এই সেই কাঙ্ক্ষিত দালাল, দালাল লোক। আমাদেরকে অনেক হয়রানি করতেছে। অবশেষে এসে পৌঁছালাম কক্সবাজারে আমাদের আজকের গন্তব্যে, হোটেল বেভিউ রিসোর্টে। এখন আমরা রিসেপশনে রয়েছি। আমাদের রুমটি ক্লিন করা হচ্ছে। ক্লিন করার পরেই আমরা চলে যাব রুমে। আমাদের এনআইডি কার্ড নিয়েছে এবং আমাদের সবার সিগনেচার নেওয়া হচ্ছে। আমরা আমাদের ব্যাগগুলো হোটেলে রেখেই চলে যাচ্ছি বিচে গোসলের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে আমরা জুতা কিনবো আগে। আপনারই ধর্ম বাড়ি কই? বাবার নাম কি? বাড়ি কই?
Sudipe bibelgeti. কথা Sudipe bibelgeti are. কি আছে ভাই? Singara samosa. সমোসা কত? কত করে সমোসা? Singara samosa. সমোসা কত? Singara to samosa besh. বেশি করে যে ভেজিটেবল সমোসা আলু 15 টাকা রাখেন। এটা ভেজিটেবল সমোসা খাইলে বুঝো খাবেন খাওয়ার টাকা নেই 15 কি? কোনটা? এই টাকা দাম নতুন নতুন 20 টাকা। ডক্টরি নিচে বানাই নাম কি? নাম কি? ব্রাহ্মণ দিছে বানাই দে 20 টাকা। হ্যাঁ কি পিছে কিছু দিলে বানাই দে বলে ডক্টরি নিচে ডাক্তার ইউনুস এটা বানাইছে। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं साला। চোখের সামনে নীল জলরাশি, এই দৃশ্য সত্যি মন কেড়ে নেয়। দূর দিগন্ত মিশে যাওয়া বিশাল সাগর যেন এক সীমাহীন মুগ্ধতা। এই তো চোখের সামনে উত্তাল ঢেউ আর দিগন্ত জুড়া সেই প্রশান্তি। আমাদের গোসল শেষ হওয়ার পর আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম দুপুরের খাবারের জন্য। এখানে রয়েছে বোনা খিচুড়ি, ভাত এবং মুরগির মাংস আর ডিম, সাথে রয়েছে ওনাদের একটা পেঁয়াজের ভর্তা। এটা তো কি ভাত? চোখের সামনে পেয়ে গেলাম পাম গাছের পাম ফল, খেয়ে দেখবো এটার টেস্ট কেমন। বলছেন কত? 850 এটা বড়টা আবার 1000 টাকা কি চিংড়ি মাছ? লবস্টার কাটবে এগুলো 400 এগুলো 300 ও শখ ভাই, আছে বাংলা আছে মামা দিবেন খুশি হয়ে যাবে এগুলো টেস্টি দিবেন না মামা আরে না কত টাকা মামা খরচ করে এখানে আসতেছেন কয়টি জিনিস নিয়ে যাবেন খুশি হয়ে যাবে খেলা কত করে? মামা আর আপনার 180 করবে আপনি দামাদামি করতে পারবেন। আপনার পুষলে মামা নিবেন না পুষলে নিবেন না, আপনি কাস্টমার আপনি দামাদামি করতে পারবেন কত? মামা আপনি খুব জার গ্রাম পাতেন। রাত তখন 1:30 যখন আমরা সবাই মিলে আনারকুলি বা প্যাশন ফ্রুট খেতে গেলাম। রাতের সেই সময়টা খাবারের এই আয়োজন ছিল এক দারুণ অভিজ্ঞতা। এরপর আর দেরি না করেই চলে গেলাম সমুদ্র সৈকতে। এই সুযোগে শরীরটা একটু ম্যাসাজ করে নিলাম। খাইলে ভাই দোষ খাই পানি পানি চান্দের গাড়ি সেই উন্মুক্ত ভ্রমণের অভিজ্ঞতা না মিলুক তাতে কি, অটোরিক্সা আমাদের ভরসা। সেই 3 চাকার যানে চড়েই আমরা ছুটে চললাম স্বপ্নের কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে। সমুদ্রের এক পাশে গর্জন আর অন্য পাশে সবুজের হাতছানি। এই অপূর্ব দৃশ্য বুক চিরে আমাদের অটো এগিয়ে চলল তার আপন গতিতে। কক্সবাজার মেরিন ড্রাইভের মতো এমন মনোমুগ্ধকর রাস্তা ধরে এগিয়ে চলার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। রাস্তার দুপাশে নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হিমছড়ি পাহাড়ের পাদদেশে। এই পাদদেশের নিচেই হিমছড়ির বাজার ও মার্কেট। এখন আমরা মার্কেটের থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে উঠে কি ট্রেকিং বলে নাকি? ওই পাও দিয়ে এখনই ব্যথা হয়ে থাকে। হিমছড়ি পাহাড়ের চূড়ায় উঠে চারপাশের দৃশ্য দেখে মন ভরে গেল।
সে এক অসাধারণ ভিউ। এক পাশে দিগন্ত বিস্তৃত নীলাভ বঙ্গোপসাগর, আর অন্য পাশে ঢেউ খেলানো সবুজে পাহাড়ের সারি। পাহাড়ের উপর থেকে কক্সবাজারের পুরো সৈকতটি এক ঝলকে দেখা যাচ্ছে। প্রকৃতি নিজের রং তুলি দিয়ে সাজিয়ে দিয়েছে সমুদ্র। আকাশ আর পাহাড়ের এই মিলনক্ষেত্র, সব মিলিয়ে হিমছড়ি থেকে দেখা সেই দৃশ্যটি ছিল ভোলার নয়। অ্যাকশন। রেডি রেডি, নাচেন নাচেন, নাচেন। এটা সেই ইমিউয়ে বান্ডের গান। এই সুন্দর ভালো। সালমান খান এদিকে, সোহাগ খান ওদিকে, শাহরুখ খান কোন দিকে? হিমছড়ি পাহাড় থেকে নেমে আমরা যখন সামনের পথে যাত্রা শুরু করলাম, তখন মনে হলো যেন রূপকথার রাজ্যে প্রবেশ করছি। রাস্তার একদিকে আকাশ ছোঁয়া পাহাড়ের সবুজ আভিজাত্য, আর অন্যদিকে বিশাল বঙ্গোপসাগর, সীমাহীন নীল জলরাশি। পাহাড় আর সাগরের এই নৈসর্গিক আলিঙ্গন দেখতে দেখতে মেরিন ড্রাইভ ধরে ছুটে চলা। কক্সবাজারের রেজুখাল ব্রিজটি মেরিন ড্রাইভ সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। এটি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের সড়কের হিমছড়ি ও ইনানি সৈকতের মাঝামাঝি স্থানে অবস্থিত। এই সেতুটি রেজুখালের উপর নির্মিত। আমাদের যাত্রাপথে আমরা দেখতে পেলাম একটি ট্যুরিস্ট বাস। এই বাসটি দেখা যাচ্ছে মেরিন ড্রাইভ রোড ধরেই চলাচল করে কক্সবাজার রোড। পর্যটকদের জন্য খুব ভালো একটি ব্যবস্থা। এখানে একটি রিসোর্ট দেখা যাচ্ছে, রিসোর্টটা খুবই সুন্দর। পাশাপাশি অনেক ছোট দোকানপাট এখানে রয়েছে। আর আমরা চলতেছি সামনের দিকে। তাজমহলটা কে বানাইছে? গাড়ি বেড়ে 200 টাকা। আমরা এখন রয়েছি একতারা রেস্তোরাঁ।
রয়্যাল টিউলিপ, ইনানি, উখিয়া, কক্সবাজার। আজকে দুপুরের খাবারটি আমরা এখানেই খাবো। এখানকার পরিবেশটা কিন্তু অন্যরকম। আমরা চলে এসেছি অটোর কাছে। কি অবস্থা ভাই? আর মাত্র 3 মিনিট, 3 মিনিটের মধ্যে না যেতে পারলে ট্রেন শেষ। ছেড়ে দিতেছে নাকি? আপনারাও দৌড়ান 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 দোকান দোকান না দৌড়া যায় না। আমরা 2 দিন 3 রাত থেকেছি কক্সবাজার এবং পরের দিন সকালে আমরা ট্রেনে করে রওনা দিলাম ঢাকা। কর্মব্যস্ত জীবনে সামান্য বিরতি হিসেবেই আমাদের এই কক্সবাজারের দারুণ ভ্রমণটি আশা করি আপনাদের ভালো লেগেছে। এই সুন্দর সৈকতের ভিডিওটি আমরা আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।